কেমন আছেন আপনারা? এক নম্বর তেলিগাতি ইউনিয়ন কর্তৃক আয়োজিত বাংলাদেশ জামাত ইসলামের এই নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি, নির্বাচনী এই সভায় উপস্থিত রয়েছেন এতদ অঞ্চলের শোষিত বঞ্চিত মানুষের আশা আকাঙ্ক্ষার কেন্দ্রস্থল, আমাদের সকলের প্রিয় নেতা জননেতা অধ্যক্ষ আব্দুল আলীম, উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত আগামী 12 তারিখের ভোট যুদ্ধের যোদ্ধা প্রিয় তেলিগাতি ইউনিয়নবাসী, আজকে আমরা একটি সিদ্ধান্ত গ্রহণকারী সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি। যেই সময় আমাদের সিদ্ধান্তের উপরেই নির্ভর করছে আগামীর বাংলাদেশটা কেমন হবে। আমরা কি আগামীর বাংলাদেশ এমন অবস্থায় দেখতে চাই যেই জায়গায় একজন মানুষ তার নিজের দাবির জন্যে, একজন মানুষ তার নিজের অধিকারের জন্যে হা পিত্তেশ করে মরবে, আর কিছু মানুষেরা তাদের নিজেদের পেট ভরাবার জন্যে আর একজন মানুষের অধিকার কেড়ে নেবে? আমরা কি এমন বাংলাদেশ আবার দেখতে চাই? আমাদের বাংলাদেশটা অত্যন্ত সম্ভাবনাময়ী একটি দেশ, কিন্তু 1971 সালের স্বাধীনতার পর আজ পর্যন্ত বাংলাদেশের দায়িত্বটা আমরা এমন সৎ এবং যোগ্য মানুষদের হাতে তুলে দিতে বারবার ব্যর্থ হয়েছি, যেই কারণে অপার সম্ভাবনাকে আমাদের দেশের মানুষের কল্যাণে কাজে না লাগিয়ে বারবার তারা তাদের নিজেদের পেট ভরাবার কাজে ব্যস্ত ছিল। আপনারা কি বাংলাদেশকে আবার একবার এমন খাদকদের হাতে তুলে দিতে চান? তা যদি না চান, তাহলে দাঁড়িপাল্লার কোনো বিকল্প নেই। আমি আপনাদেরকে ছোট্ট একটি গল্প বলি। এক শিয়াল একবার খরগোশদের মাঝে ছড়ায় দিয়েছিল, জানো, আমি আজ রোজা রেখেছি, আমি আজ রোজা রেখেছি। রোজার সময় তো খাওয়া যায় না, তার মানে হলো আজকে আমার রোজা, তোমরা আমার কাছে আজকে আসতে পারো। এক খরগোশ দৌড়ে যাওয়ার বেলায় তার দিকে তাকালে শিয়াল বলল, কিরে তুমি ভয় পাচ্ছ যে? আমি তো আজকে রোজা রেখেছি, শোনোনি? তিনি বললেন, আপনি তো না খেয়ে থাকতে পারেন না, তো আজকে রোজা রেখে আপনার কি কিছু খেতে ইচ্ছে করছে না? তো বললো, ইচ্ছে তো করতেছে, আমি একটু বাতাস খাচ্ছি। তোমার যদি বিশ্বাস না হয় তাহলে আমার কাছে এসে তুমি দেখো আমি তোমার প্রতি কোন রকম, তাহলেই তুমি তো প্রমাণ পেয়ে যাবা যে আমি সত্যি রোজা রেখেছি। বুদ্ধিমান খরগোশ এবার বলল, সে প্রমাণ দেওয়ার আগে আপনিও একটা প্রমাণ দেন। আপনি অন্তত পক্ষে একবার চোখ বন্ধ করে নিঃশ্বাস নিয়ে বাতাস খেয়ে আমাকে দেখান যে আপনি সত্যি বাতাস খাচ্ছেন। যখনই শিয়াল চোখ বন্ধ করলো বাতাস খাওয়ার জন্য, এই ফাঁকে এসে দৌড়ে পালালো আর শিয়ালকে বুঝাই দিল, তোমরা যারা আমাদেরকে এমন 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 লোভনীয় প্রস্তাব দিচ্ছ আর বলছো আমরা ভালো হয়ে গেছি, আগামী 5 বছরের জন্য তোমরাও বিরোধী দলে থেকে তোমাদের রোজার প্রমাণ দেখায়ও, তাহলে আবার আমরা তোমাদেরকে বিবেচনা করব। এবার নয়। প্রিয় ভাইরা আমার, আমাদের নেতাকে যেহেতু পেয়েছি, এই মঞ্চের ব্যক্তি নয়, তারপরেও আমি আপনাদের মানুষ হিসেবে, এই ইউনিয়নের মানুষ হিসেবে আমি আমাদের নেতার কাছে কয়েকটি দাবি পেশ করে যেতে চাই। আমাদের 14,782 জন মানুষ আমরা এখানে বসবাস করি, প্রায় 15,000। আমাদের এই ইউনিয়নটি অনেক বেশি অবহেলিত। আপনারা আমাদের ইউনিয়নের পরিষদের চেহারা দেখলেই বুঝতে পারছেন, বট গাছগুলো আমাদের দেয়াল পর্যন্ত খেয়ে ফেলেছে, আর কি কি যে খেয়েছে তা তো আর বলা লাগে না। এই রকম জায়গায় আমরা নিতে এসেছি আমাদের সেবা, কিন্তু আমাদের সেবার ধরন ছিল তোমার জন্ম নিবন্ধন কার্ড চাই,
তুমি 650 টাকা জমা দাও, তারপরে তোমার বাপের নামে তোমার মায়ের 14 গোষ্ঠীর নামে 4-5টা ভুল, এরপর এক একটা ভুল সংশোধন করার জন্য তুমি 250 টাকা করে দিবা। এবার যদি আমরা বলি এরকমটা হইল কেমনে, তো ওনারা বলছেন এরকমটা না হইলে এই যারা এখানে দোকান দেয়াইছি আর তাদের কাছ থেকে টাকা পয়সা নিচ্ছি, এরা খাবে কি করে? সুতরাং এইরকম একটি অবহেলিত মঞ্চে আমরা যখন আমাদের জননেতা আব্দুল আলিম ভাইকে পেয়েছি, আমাদের এই ইউনিয়নে প্রায় 82 কিলোমিটার রাস্তা আছে যেখানে কোনো মানুষ চলাচল করতে পারে না, আপনি দেখলে বুঝবেন। আমাদের এই ইউনিয়নে অন্ততপক্ষে যত ছাত্র আছে প্রায় 800 শিশু শিক্ষা থেকে বঞ্চিত আছে শুধুমাত্র উপযুক্ত ক্লাসের অভাবে। আমাদের দুটো মাধ্যমিক বিদ্যালয় হাই স্কুল আছে, একটা এখানে, 3টা আছে, আরেকটা তেলিগাতিতে। তেলিগাতির হাই স্কুলটার অবস্থা আপনারা যারা ঢুকেছেন তারা জানেন, গোয়াল ঘরও ওর চেয়ে বোধহয় ভালো হয়। আমাদের এগুলোর অবকাঠামোগত সংস্কার প্রয়োজন। এবং আমাদের এই ইউনিয়নের মধ্যে এক কর্নারে একটা মাত্র আলিয়া মাদ্রাসা ছাড়া আর একটা মাদ্রাসাও নাই যেই জায়গা থেকে আমাদের শিশু বাচ্চারা একটু লেখাপড়া করতে পারবে। অন্তত পক্ষে 2টো দাখিল মাদ্রাসা আমাদের এখানে প্রয়োজন। আমাদের এখানে চিকিৎসার কোনো সুযোগ নেই। একটু অসুস্থ হয়ে পড়লে আমরা যদি যাতায়াতের কারণে যাইতে না পারি, তাহলে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়া ছাড়া আমাদের কোনো উপায় থাকে না। এজন্য আমাদের এখানে একটি উন্নত মানের চিকিৎসা কেন্দ্র নির্মাণ করবার জন্য, ব্যবস্থা করবার জন্য আপনার পদক্ষেপ আমরা আশা করি। এছাড়া আমাদের এখানে যে মৎস্য ঘেরগুলো আছে, অনেক মানুষ এখানে মৎস্যজীবী, আমরা চাই না আমাদের এখানে জমিজার ঘের তার এটা না হইয়া জোরজার ঘের তার এইরকম হোক। সুতরাং জমিজার হবে, ঘেরের মালিকানা তার হবে, এমন একটি ব্যবস্থাপনা আমরা আপনার কাছে আশা করি। আমাদের এলাকা থেকে মাদককে আপনি নির্মূল করবেন এই আশা আমরা ব্যক্ত করি। আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আগামী নির্বাচনে বাংলাদেশ কোন দিকে যাবে এই সিদ্ধান্তে বাংলাদেশ একটি সুশৃঙ্খল, একটি উন্নত, সমৃদ্ধ বাংলাদেশ হবে এ প্রত্যাশা আপনাদের সামনে ব্যক্ত করে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।